দেখো যে ছবি দেখছি আমরা কালীঘাট থেকে ছবি দেখছি, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন বাড়ি থেকে, মঞ্চের দিকে আসবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য প্রান্তিক পার থেকে মানুষ চলে এসেছেন, প্রত্যন্ত এলাকা থেকে মানুষ চলে এসেছেন, তারা অপেক্ষা করছেন ২১-এর মঞ্চ থেকে কি বার্তা দেন, দলকে কি বার্তা দেন, কিভাবে প্রচার করতে হবে সে সম্পর্কে কি বলেন তিনি, কি নির্দেশ দেন, কোন দিক নির্দেশ দেবেন তিনি, তার জন্য অপেক্ষায় রয়েছেন। ওদিকে ডোরিনা ক্রসিং এ মঞ্চের সামনে প্রচুর মানুষ, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মঞ্চে। এখান থেকে আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, অতনু, ঠিক 12:36 তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের হরিশ চ্যাটার্জি সিটের বাড়ি থেকে বেরোলেন ২১শে জুলাইয়ের সভা মঞ্চের উদ্দেশ্যে। অনাড়ম্বরভাবে একদম হরিশ চ্যাটার্জি সিটের বাড়ি থেকে ২১শে জুলাইয়ের সভা মঞ্চের উদ্দেশ্যে বেরোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আজকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে আছে রাজ্যের রাজনৈতিক মহল না, গোটা দেশের রাজনৈতিক মহল। কারণ ২৬-এর বিধানসভা ভোট এবং দেশ জুড়ে যেভাবে বাঙালি বিতরণ হচ্ছে তার বিরুদ্ধে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কতটা উচ্চকিত স্বরে বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। এবং এই মুহূর্তে ঠিক 12:36 কালীঘাটের হরিশ চ্যাটার্জি সিটের বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সরাসরি তিনি আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ২১শে জুলাইয়ের সভা মঞ্চে। ২১শে জুলাইয়ের সভা মঞ্চে তিনি পৌঁছে যাবেন, আর কয়েক মিনিটের অপেক্ষা, এবং সেখানে অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক তারা অপেক্ষা করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। এবং সেই বার্তার উদ্দেশ্যেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের এই ২১শে জুলাইয়ের শহীদ স্মরণে তিনি প্রত্যেক বছর। অভিজিৎ, ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পৌঁছে যাবেন। মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেত্রীরা রয়েছেন। এই মুহূর্তে অন্য নেতৃত্বরা তারা অপেক্ষা করে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এই সভা মঞ্চে, সভার কাজ শুরু হয়ে যাবে। সরাসরি সেই ছবি দেখছেন, একদিকে মঞ্চ ২১-এর সভাস্থল, আর ধর্মতলার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি গুরুত্বপূর্ণ দিক থাকবে নিঃসন্দেহে। এক, কিভাবে সুর চড়ানো হবে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে, কিভাবে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে, কিভাবে বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাঙালিরা সমস্যায় পড়ছেন, সেই সব প্রসঙ্গ উঠবে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ নয়, এটাও স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে এই মঞ্চ থেকে বলে মনে করছে বিশেষজ্ঞরা।